বন্ধুরা, আজকে তোমাদের ঠাকুর আসনের একটা ছোট্ট কথা আমি বলবো। দেখো, এইভাবে ঠাকুর আসনটা আমি সাজিয়েছি। আমার ঠাকুর আসন আর তুলসী পত্র ছাড়া ভগবান কিছুই ভোগ গ্রহণ করে না, তাই অবশ্যই তুলসী পত্র দেবে সমস্ত রকম ভোগের ওপর। ফুল দিয়ে শৃঙ্গার করিয়েছি আমি ভগবানকে, ফুলের শৃঙ্গার করা হয়ে গেছে। আরও একটা জিনিস, বাড়িতে তুলসী গাছ থাকলে ছোট্ট টবের মধ্যে রেখে এইভাবে তোমরা সিংহাসনে রাখতে পারো। দেখো আমি রেখেছি। এটা হচ্ছে বৃন্দা দেবী। বৃন্দা দেবীও কিন্তু আসনে রয়েছে একই সঙ্গে নারায়ণের পাশে, কারণ বৃন্দা দেবী হচ্ছে নারায়ণের স্ত্রী, মানে শালগ্রাম শিলা। তুলসী কৃষ্ণ প্রিয়সী নম নম, তাই অবশ্যই কিন্তু বৃন্দা দেবীকে আসনে রাখতে হবে। ঠিক আছে, ছোট টব কিনে এনে জায়গা করে এইভাবে বৃন্দা দেবীকে তোমরা রাখতে পারো। একটু পোশাক পরিয়ে একটু সাজিয়ে দেবে বৃন্দা দেবী। তুলসী মহারানী নমো নমো। আর এইভাবে ফুল দিয়ে শৃঙ্গার করিয়ে আমি ঠাকুর আসনটা দিয়েছি। প্রতিদিন ফুল কিনে আনা হয় ভগবানের জন্য, যতটা পারি ফুল তুলেও আনা হয়। ঠিক আছে, এইভাবে কিন্তু আমি আসনটা সাজিয়েছি। তোমাদেরকেও ছোট্ট কথাটা বললাম। এইভাবে তোমরা বৃন্দা দেবীকেও সেবা দেবে, কারণ বিনা তুলসীতে ভগবান কিছুই গ্রহণ করেন না। ঠিক আছে, হরি বল।